আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পার্টটা এবং এইখানে সার্ভিসের যে সেকশনটা আছে এই সেকশনগুলো ডিজাইন করবো ইনশাল্লাহ। তো এখানে আমি ইমেজটা ওয়েবে ওপেন করছি আর কি। বারবার ইমেজ বিয়ার দিয়ে ওপেন করতে গেলে একটু ভেজাল হয় আর কি, এই জন্য এইভাবে ওপেন করছে। তো এই যে আমরা গত পর্বে এই হিরোটা ডিজাইন করেছিলাম, তো চলেন এটা এখন ডিজাইন করা শুরু করি। তো এখন এইটার জন্য আমরা দেখতে পারতেছি যে আমাদের লেফট সাইডে একটা ইমেজ আছে এবং রাইট সাইডে আমাদের অর্থাৎ দুইটা পার্ট আছে, তাই তো। তো এটা ধরে প্রথমে আমাদের এই যে আমাদের এইটা সিলেক্ট করে দেন আমরা ইনসার্ট আপটা দিলে এখানে সিলেক্ট হবে। দেন এইখান থেকে আমরা একটা গ্রুপ নিব। হ্যাঁ, তো এই যে এই গ্রুপটাকে মূলত আমরা ফুল উইডথ করব। উইডথ করার পরে এখন আমাদের এই যে এই অবস্থাতে আছে, তাই তো। এখন যেটা দেখা যাচ্ছে যে এই গ্রুপের মধ্যে দুইটা আমাদের পার্ট আছে আর উপরে এবং নিচে কিন্তু স্পেস আছে। তো এই স্পেস যদি দিতে চাই তাহলে এই যে গ্রুপ সিলেক্ট হলো। এখন মূলত আমাদের এই যে আমাদের স্টাইল, যেটা এই স্টাইলে এই যে দেখেন প্যাডিং আছে। হ্যাঁ, তো আমি এইটা যদি আনলিঙ্ক করি তাহলে টপ রাইট সব আলাদা আলাদাভাবে তখন দেখাবে। আর এটা না থাকলে যেটাই দিব না কেন সব সাইডে সেম পাবে। তো আমার উপরে আর নিচে লাগবে। এই জন্য আমি এখানে টপে এখানে যদি ক্লিক দিয়ে এখানে ধরেন আমি 70 পিক্সেল দিচ্ছি, কিন্তু উপরে একটা স্পেস হয়েছে দেখাচ্ছে, আর বটমে ধরেন যে দিচ্ছে 70 পিক্সেল। তো এটা আমার স্পেসিংটা গেল। এখন এইখানে ক্লিক দিয়ে আমরা যাব মূলত কলামে। এই যে কলাম এখানে আমার দুইটা লাগবে, তো 50-50 নিচ্ছি। এই যে আলাদা লাগবে, তাই তো। এখন এই কলামসের যে এটা আছে এইটাকে সিলেক্ট করে আমরা দেবো হোয়াইট উইথ 1200 হিসেবে পাবে। হ্যাঁ, এখানে যেভাবে আছে এইভাবে পাবে। তো এটা আমার হলো। এখন আমি এই যে ফার্স্ট কলাম, এই কলামে আমি একটা ইমেজ নেব। হ্যাঁ, এই যে ইমেজ। তো ইমেজ মিডিয়া লাইব্রেরিতে ক্লিক দিলাম, দিয়ে আমাদের ওই ইমেজটা আমরা আপলোড করব। আমাদের ওই ইমেজটা ছিল মূলত এইটাই হবে। হ্যাঁ, এটাই হওয়ার কথা। হ্যাঁ, আর ইমেজ যখন আপলোড করবেন এই সবসময় দেখবেন যে এই নামটা জানো। তো আমার এখানে নাম কিন্তু স্ক্রিন ইমেজ এইভাবে আছে, বাট এইভাবে থাকবে না আমাদের। এখানে যেমন আছে এইভাবে থাকবে আর কি, এটা ক্রিয়েটিভ সলিউশন বা এইভাবে। তো এটা আমি সিলেক্ট দিচ্ছি, দিলে তাহলে আমাদের ইমেজটা কিন্তু এখানে পাইলো। হ্যাঁ, এখন আমি দেখতেছি রাইট সাইডে আমার এক্সপার্ট স্কিলস আছে, দেন ক্রিয়েটিভ সলিউশনস পর এইভাবে আছে। তো এইখানে এক্সপার্ট পার্ট যেটা আছে এটা যেন আমি প্যারাগ্রাফ নিতে পারি, নিয়ে আমি লেখাটা পেস্ট করতেছি, মানে আর একটা স্কিল থেকে আমি এখানে পেস্ট করতেছি কপি করে যেন দ্রুত হয় কাজটা। হ্যাঁ, তো এইখানে এখন দেখা যাচ্ছে যে আমাদের কালারটা মূলত আছে এই ব্লুটা আছে। তো এটা আমি টেক্সট কালারটা আগে ব্লু করে দিচ্ছি, বাট আমাদের এখানে সাইজটা অনেক বড় দরকার। হ্যাঁ, এই জন্য এই যে সাইজ যেটা আছে সাইজ থেকে আমি এখানে 30 দিয়ে দেখতে পারি। তো 30 দিয়ে হয়তো আমাদের হতে পারে। আমরা এই টাইপোগ্রাফির ক্ষেত্রে আমাদের বাকি যে অপশানগুলো আছে এইগুলো আমরা একটু ওপেন করি। হ্যাঁ, সবগুলো লাগে না, জাস্ট এখান দিয়ে আমি দেখানোর জন্য এই যে কীভাবে আমাদের সবগুলো ওপেন হলো। অ্যাপিয়ারেন্স থেকে আমি এটা বোল্ড দিচ্ছি। এটা বোল্ড দিলে তো আমি দেখতেছি এখানে হয়তো আমার 36 এত লাগতে পারে। আর ফন্টটা আমরা ওইগুলোর ক্ষেত্রে দিয়েছিলাম এই যে ফন্ট, এটা এগুলোর ক্ষেত্রে কী দিয়েছিলাম জানো, এগুলোর ক্ষেত্রে তো আমরা ফন্ট সিলেক্ট করেছিলাম, এটা দেখাচ্ছে না কেন, হারাই গেছে মনে হয়। ডিএম সান্স ছিল, তাই তো। এটার ক্ষেত্রে হয়তো আমাদের দেওয়ার কথা খেয়াল ছিল না, তাই মনে হচ্ছে আর কি, বাইরেবাল যেটা পাইছে সেইটা। তো এটার ক্ষেত্রে আমি ডিএম সান্স করে দিলাম। তো এইটার ক্ষেত্রেও এখন আমি ডিএম সান্স দিব ফন্ট ফ্যামিলিতে, দিয়ে দেন এই যে ডিএম সান্স দিলাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমাদের এই অবস্থাতে আছে। দেন এরপরে আমাদের আছে এইটুকু। হ্যাঁ, তো এইটুকু আমি আর একটা স্ক্রিন থেকে কপি করে নিচ্ছি। টলসি। তো আমাদের এইটা মূলত H1 ছিল, এই সাইডে মূলত যেই মেন এগুলা থাকে এইগুলা নর্মালি আমাদের H2 দিতে হয়। এই জন্য আমি এইটার পর ইনসার্ট আফটার দিয়ে আমি একটা হেডিং নিব। হেডিং, এই হেডিংটা H2 থাকবে, দেন কন্ট্রোল-V। তো এইখানে মধ্যে লাইন ব্রেক দরকার, তো ওইভাবে আর কি কপি করা ছিল, এই জন্য এইভাবে আসা, নাহলে শিফট দিয়ে এন্টার দিলেই ছিল, যেটা আমি আপনাদের বলছি। তো এইটাকে আমি টাইপোগ্রাফির ক্ষেত্রেও এইগুলো আমি করতেছি, এইগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, এই জন্য এটা আর ওপেন না করি এটার ক্ষেত্রে। তো ফন্টের ক্ষেত্রে তো আমরা জানি ডিএম সান্স লাগবে। আর এটা সাইজের ক্ষেত্রে দেখি যে কতটুকু লাগে, তো 48 দিয়ে দেখতে পারি। হ্যাঁ, 48 দিলে হয়তো আমাদের
ঠিকঠাকভাবে থাকবে। আর এটা যদি আমি অ্যাপিয়ারেন্সে দেয় তাহলে আমাদের মূলত এটা বোল্ড দরকার হবে। তো এটা তো গেল। দেন আমাদের এরপরে এই টেক্সট আছে ইনসার্ট আফটার দিয়ে। এখন এটা প্যারাগ্রাফ অলরেডি সিলেক্ট আছেই, আমাদের আলাদা প্যারাগ্রাফ নিতে হবে না। এই তো দেখেন, তো আমি এই টেক্সটটুকুও কপি করে নিচ্ছি, Ctrl+C, মানে আর একটা স্ক্রিন থেকে আমি কপি করে নিয়ে আসলাম, Ctrl+V হইলো। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতেছি যে একটু বোল্ড টাইপ আছে, আর মানে এত লাইট ওয়েট না। তো ফন্ট ফ্যামিলি সিলেক্ট করলাম। দেন সাইজের ক্ষেত্রে আমাদের এইগুলো নর্মালি 16 পিক্সেলই থাকে। হ্যাঁ, তো 16 মনে হয় বেশি আছে না, হয়তো 18 আছে। হ্যাঁ, সেটা বাই ডিফল্ট 18 আছে, 18 থাকে, এইটা আমরা আর দিচ্ছি না। এইখানে আমরা এটার জন্য আমরা হচ্ছে সোর্স সানস প্রো করে দিই। সো সোর্স সানস প্রো করে দিলে দেখেন এই যে টু এমন হচ্ছে না, ওইটা কিন্তু এইখানে আছে। এখন অ্যাপিয়ারেন্স এগুলো যদি আমরা ওপেন করে দিই, সেই ক্ষেত্রে এই যে আমরা দেখতে পারবো যে মিডিয়াম করলে একটু বোল্ড হয়, এখানে একটু বোল্ডই আছে। এটা আমি যদি এখন একটু মানে আপডেট দিই, এখন পিভিউ দেখতে পারবো। হ্যাঁ, এই যে এখন কিন্তু আমরা আপডেট দিলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আছে। কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ আছে, আর এইখানে এই জিনিসগুলো দেখেন অনেক দেখা যাচ্ছে। এখানে একটু কম ছিল না, এর মাঝে একটু গ্যাপ কম ছিল, এর মাঝে গ্যাপ বেশি, এখানে এইভাবে আছে। তো আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটাকে যদি আমরা অ্যালাইন লেফটে সিলেক্ট করি, তখন আমাদের একটা গ্যাপ এখানে অটোমেটিক দিয়ে দিবে। আর এইগুলোর ক্ষেত্রে মূলত আমাদের যে ডাইমেনশন যেটা আছে, ডাইমেনশন যদি ওপেন করি, তাহলে এক্সপার্টের স্কেলের ডাইমেনশনে গিয়ে আমি হচ্ছে প্যাডিং এটার হচ্ছে বটমে 0 করে দিচ্ছ, এটার দরকার নাই। আর মার্জিনের ক্ষেত্রেও বটমে 0 করে দিচ্ছে। তো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে আবার টপে 0 করতে হবে। তো এটার হচ্ছে প্যাডিং, এটার হচ্ছে যেহেতু উপরের দিকে হবে, তাহলে এটার টপে 0। আর এটার হচ্ছে এটা টপে 0 হচ্ছে প্যাডিং করলাম। আর এবার হচ্ছে মার্জিনের ক্ষেত্রেও সেম হবে। এই তো এটা মার্জিন, আর এটা কিন্তু প্যাডিং। এটা হারাই ফেলা যাবে না, অনেকগুলো ওপেন হয়ে গেলে তখন একটু হচ্ছে কনফিউশন মনে হয়। তো এই যে দিলাম, এটা হলো। তো এটার ক্ষেত্রে আমাদের এই একটু বেশি দেখা যাচ্ছে, লাইন হাইটটা ফাঁকা। তো এইটার ক্ষেত্রে আমি লাইন হাইটটা ওপেন করব, টাইপোগ্রাফি থেকে লাইন হাইট, যেটা আমাদের ওপেন ছিল না। হ্যাঁ, তো এইখানে যে লাইন হাইটে গেলে দেখা যাচ্ছে 1.5 আছে। তো এইটাকে আমি একটু মাইনাস করে একটু কমাইতে পারি। তো মাইনাস করলে একদমই কমে যাচ্ছে। দেখি কতটুকু রাখলে মোটামুটি বেটার লাগে, 1.2 বা 1.3 পর্যন্ত রাখা যাইতে পারে। এখন আপডেট দিয়ে দেখি। এখনো আমাদের এটা হয় নাই সম্ভবত, এখানে আমাদের একটু টাইম লাগতেছে। হ্যাঁ, এখানে দেখি আমাদের যেটা দিচ্ছি সেটা পাইছি কিনা। লাইনের 77 পিক্সেল, ওই এখানে তো আমাদের এভাবে আছে। এটা আমরা যেটা দিছি এটা পাওয়ার কথা, কিন্তু এটা পাচ্ছে না কেন? এখানে মূলত প্রিভিউটা মাঝে মধ্যে আমাদের একটু টাইম লাগে এখানে আপডেট হইতে। এখানে আমাদের মূলত আপডেট হচ্ছে না। হ্যাঁ, আপডেট হতে টাইম নিচ্ছে। এটা হচ্ছে একটা জ্বালা আর কি। এই যে দেখছেন আমাদের এইখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের মূলত এটা হয়েছে, কিন্তু এই হচ্ছে ঝামেলা। এই ক্ষেত্রে আবার এইভাবে দেখাচ্ছে। আবার হিরোর ক্ষেত্রে আমাদের এখানে একটা গ্যাপ হয়েছিল। তো এইখানে আমরা হচ্ছে একটা স্পেশাল নিতে পারি, মানে একদম লেগে গিয়েছে। এটা আমরা 10 বা 20 দেখতে পারি। 20 দিলেও হয়তো হবে না, 30 রাখতে পারি আপডেট দিয়ে। তো আমি এখানে প্রিভিউ থেকে দেখতেছি না, প্রিভিউ থেকে ঝামেলা করতেছে। আমি এইখান থেকে আপডেট দিয়ে দেখি। হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ওইটার ক্ষেত্রেও ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রেও আমাদের ঠিক আছে। এখন এইখানে মূলত যেটা হয়েছে, একটা জিনিস মিস্টেক করা হয়েছে, সেটা হচ্ছে এটার যদি কলামসে যাই, তাহলে এইখানে দেখেন এই উপর থেকে শুরু হয়েছে না লেখাগুলো। তো এইগুলোর ক্ষেত্রে এই যে টি চিহ্ন আছে, এইটাতে ক্লিক দিয়ে আমরা অ্যালাইন মিডল দিব, এই যে, তাহলে দেখেন জিনিসটা কী হয়।
এই যে এখন হচ্ছে মিডিল থেকে আমাদের শুরু হচ্ছে, এই মিডিল লাইন এটা দেওয়াই হচ্ছে বেটার। আর বাইকগুলোর ক্ষেত্রে যদি দেখি আমাদের স্পেসিংটা এখানে এত লাগবে না, এখানে একটু বেশি দিয়ে ফেলছে, তো এখানে আমরা হচ্ছে 50-50 রাখতে পারি। এখন আমরা আপডেট দিব, দিয়ে আমরা হচ্ছে এইখান থেকেই দেখব। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি এই যে এটা যেটা আছে এটার সাথে যদি হিসাব করি মোটামুটি আমাদের পারফেক্ট, তাই তো। এখন এই যে পার্টটা ছিল এটা আমরা এই ভিডিওতে আসলে করতে চাইছিলাম, তো এই ভিডিওতে এটা হচ্ছে হবে না, অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমরা পরবর্তীতে ভিডিও দেখি কতটুকু করা যায় ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তী পর্বে আমরা এই বাকি ডিজাইনগুলো করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।